2024 সালে টানা তৃতীয় বছরের মতো চীনের জনসংখ্যা কমেছে, আর বিয়ের সংখ্যা কমেছে 1/5, যা দেশটির ইতিহাসে সবচেয়ে বড় পতন। ফলে চীন এক নজিরবিহীন জনসংখ্যাগত সংকটের মুখোমুখি হচ্ছে। নীতি নির্ধারকরা তরুণ দম্পতিদের বিয়ে ও সন্তান নেওয়ার জন্য উৎসাহিত করতে ভাতা চালুর দিকে জোর দিচ্ছেন। সম্প্রতি চীনের 20টিরও বেশি প্রাদেশিক প্রশাসন শিশু যত্ন ভাতা চালু করেছে। দেশটির বিভিন্ন প্রদেশ জন্মহার বাড়ানোর লক্ষ্যে শিশুর দেখভাল সংক্রান্ত বেশ কিছু ভাতা এবং নতুন মায়েদের সুবিধার্থে প্রতিদিন বিনামূল্যে দুধ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। চলতি মাসের শুরুতে সম্প্রতি চীনের বার্ষিক সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী লি কিয়াং জন্মহার বাড়াতে শিশু যত্ন ভাতা ও বিনামূল্যে প্রাক প্রাথমিক শিক্ষার ঘোষণা দেন। প্রকাশিত অভ্যন্তরীণ ভোক্তা খাতের উন্নয়ন পরিকল্পনায় কর্তৃপক্ষকে শিশু যত্ন ভাতা ব্যবস্থা নিয়ে গবেষণা ও বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। নগর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম সন্তানের জন্য এককালীন 10,000 ইউয়ান প্রায় $1,383 মার্কিন দেওয়া হবে। দ্বিতীয় সন্তানের জন্য 5 বছর পর্যন্ত প্রতি বছর 10,000 ইউয়ান করে দেওয়া হবে। তৃতীয় সন্তানের জন্য বার্ষিক 10,000 ইউয়ান দেওয়া হবে, যা সন্তানের 10 বছর বয়স পর্যন্ত চালু থাকবে। এই ভাতার পরিমাণ স্থানীয় অধিবাসীদের বার্ষিক গড় আয়ের প্রায় দ্বিগুণ। এছাড়া 1 কাপ দুধ মাতৃত্বকালীন যত্ন কর্মসূচি নামে একটি প্রকল্প চালু করা হয়েছে, যার আওতায় 1 মার্চের পর সন্তান জন্ম দেওয়া সব মা প্রতিদিন বিনামূল্যে 1 কাপ দুধ পাবেন। অথচ এই চীনই জনসংখ্যা বৃদ্ধির হার কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য 1980-এর দশকে চরম বিতর্কিত এক সন্তান নীতি চালু করেছিল। তখন থেকেই দেশটিতে জন্মহার হ্রাস পেতে শুরু করে। কয়েক বছর পর জনসংখ্যা বৃদ্ধির হারেও তার প্রভাব লক্ষ্য করা যায়। জনসংখ্যা বৃদ্ধির নিম্নমুখী প্রবণতা বিপজ্জনক পর্যায়ে চলে গেলে 2015 সালে চীন এক সন্তান নীতি তুলে নেয়। 2021 সালে এসে চীন সরকার 3টি বা তার বেশি সন্তান গ্রহণের ক্ষেত্রে অনেক নিয়ম শিথিল করে। তবে সরকারের এসব চেষ্টা চীনা তরুণদের উপর খুব একটা প্রভাব ফেলতে পারছে না, বিশেষ করে যারা শহরে বসবাস করে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং কোভিড-19 মহামারীর কারণে 3 বছর কঠোর লকডাউনের পর এখন তরুণীরা ক্যারিয়ার গোছাতে অধিক মনোযোগ দিচ্ছেন। মূলত 1980 থেকে 2015 সাল পর্যন্ত কঠোর এক সন্তান নীতির প্রভাব, দ্রুত নগরায়ন এবং উচ্চ ব্যয়ের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে। 2021 সাল থেকে দম্পতিদের 3টি পর্যন্ত সন্তান নেওয়ার অনুমতি দেওয়া হলেও জন্মহার বাড়ছে না। বেইজিংয়ে জাতীয় পরিসংখ্যান ব্যুরো জানিয়েছে, বর্তমানে চীনের জনসংখ্যা 140,96,70,000। জন্মহার প্রতি হাজারে 6.39। জনসংখ্যার নিরিখে চীনকে টপকে এরই মধ্যে বিশ্বের প্রথম স্থান দখল করেছে ভারত।